আসসালামু আলাইকুম। এফএ টিউশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ষষ্ঠ শ্রেণীর শিক্ষণ অভিজ্ঞতা 10 জ্যামিতিক আকৃতির গল্প। এখানে এক নং যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এরকম: একটা আয়তাকার বাগান আছে যার দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ হচ্ছে 30 মিটার। বাগানটির মাঝ বরাবর আড়াআড়িভাবে 1 মিটার চওড়া রাস্তা আছে। এখানেও 1 মিটার, এখানেও 1 মিটার একটি রাস্তা আছে। এখানে দুটো প্রশ্ন করেছে, বাগানটির পরিসীমা কত, রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত। আমরা সমাধানে আসি। প্রথম অংশ, বাগানের দৈর্ঘ্য বাগানের দৈর্ঘ্য 40 মিটার, বাগানের প্রস্থ 30 মিটার। বাগানের পরিসীমার সূত্র আমরা কি জানি? বাগানের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 40, প্রস্থ হচ্ছে 30, এত মিটার। এখন 2 গুণন 40 যোগ 30 হচ্ছে 70, 70 দুগুণে 140 মিটার। তার মানে আমাদের বাগানের পরিসীমা দাঁড়াচ্ছে 140 মিটার। এখন দ্বিতীয় অংশটা বলা হয়েছে রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত। এখন যদি আমরা দেখি দ্বিতীয় অংশ, বাগানের ক্ষেত্রফলটা আগে আমরা নির্ণয় করি। বাগানের ক্ষেত্রফল আমরা জানি আয়তাকার বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, 40 গুণন 30 বর্গমিটার, 3 4 12, 1200 বর্গমিটার। এটা সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল, তার মানে রাস্তা সহ। এখন দৈর্ঘ্য বরাবর রাস্তা চলে গেছে 1 মিটার, প্রস্থ বরাবর 1 মিটার। রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য 40 বিয়োগ 1 সমান 39 মিটার। রাস্তা বাদে বাগানের প্রস্থ আছে 30, 30 বিয়োগ 1 29 মিটার। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল 39 গুণন 29 বর্গমিটার, 1131 বর্গমিটার। এখানে রাস্তা বাদে ক্ষেত্রফল হচ্ছে 1131 বর্গমিটার। এখন যদি আমরা দেখি রাস্তা দুটির মোট ক্ষেত্রফল, এখন রাস্তা দুটির মোট ক্ষেত্রফল হবে সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে বাগানের যে ক্ষেত্রফল সেটা বিয়োগ করে দিলে হবে। তাহলে 1131, তার মানে 69 বর্গ মিটার। তাহলে আমরা দুটো অংশের সমাধান পেয়ে গেলাম। এই অঙ্কটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি। বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ হচ্ছে 1200, সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল। রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য ছিল 40, 1 মিটার রাস্তা চলে গেছে 1 বিয়োগ 39, রাস্তা বাদে বাগানের প্রস্থ 29, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ 1131। রাস্তা দুটির মোট ক্ষেত্রফল মানে সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল থেকে
রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বিয়োগ করলে 69 বর্গমিটার। তার মানে রাস্তার ক্ষেত্রফল আমার বের হচ্ছে 69 বর্গমিটার। এখন পরের অঙ্কটা দেখি। এবার আমরা 2 নং অঙ্কটায় আসি। 2 নং অঙ্কটা হচ্ছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল একটি বর্গাকার জমির ক্ষেত্রফলের সমান। অর্থাৎ আয়তাকার জমির ক্ষেত্রফল বর্গাকার জমির ক্ষেত্রফলের সমান। আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, অর্থাৎ যতটুকু প্রস্থ তার চেয়ে দৈর্ঘ্য হচ্ছে 4 গুণ। প্রতি মিটার দড়ির মূল্য 7 টাকা। দড়ি দিয়ে দুবার ঘুরিয়ে জমির চারদিকে বেষ্টনী দিতে মোট 5,600 টাকা খরচ হয়। বেষ্টনী মানে চারদিকে বেড়া দিতে, বেষ্টনী বলতে এখানে পরিসীমাকে বোঝানো হয়েছে। আয়তাকার জমির পরিসীমা কত হবে? এখন আমাদের আয়তাকার জমির পরিসীমা আমরা জানি পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ আছে। এখন এখানে বলা হয়েছে দড়ি দিয়ে দুবার ঘুরিয়ে জমির বেষ্টনী দিতে এত টাকা খরচ হয়। সমাধানে যদি আমরা আসি, তাহলে জমিতে দুবার ঘুরিয়ে বেষ্টনী দিতে খরচ হয় 5,600 টাকা। তাহলে জমিতে একবার বেষ্টনী দিতে খরচ হয়, দুবার বেষ্টনী দিতে খরচ যদি 5,600 টাকা হয়, একবার দিলে খরচ হবে 5,600 ভাগ 2 সমান 2 দুগুণে 4 8 দুগুণে 16, অর্থাৎ 2,800 টাকা। এই টাকাটা আমার খরচ হচ্ছে জমি একবার বেড়া দিতে। এখন এখানে আরেকটা দেওয়া আছে, প্রতি মিটার দড়ির মূল্য 7 টাকা। তাহলে 7 টাকায় বেষ্টনী দেওয়া যায় 1 মিটার। 1 টাকায় বেষ্টনী দেওয়া যায় 1/7। 2,800 টাকায় বেষ্টনী দেওয়া যায় 1 গুণন 2,800 ভাগ 7। 400 মিটার। তার মানে জমির পরিসীমা আমার এখানে হচ্ছে 400 মিটার। আমি অঙ্কটা আবার বুঝিয়ে দিচ্ছি। জমিতে দুবার ঘুরিয়ে বেষ্টনী দিতে খরচ হয় 5,600 টাকা। তাহলে জমিতে একবার বেষ্টনী দিতে খরচ হয় 5,600 ভাগ 2 2800 টাকা। 7 টাকা বেষ্টনী দেওয়া যায় 1 মিটার, এখানে বলাই হয়েছে 1 টাকায় দেওয়া যায় এত মিটার। তাহলে 2800 টাকায় দেওয়া যায় 1 গুণন 2800 ভাগ 7, 2800কে 7 দ্বারা ভাগ করলে 400 মিটার। তার মানে জমির পরিসীমা হচ্ছে 400 মিটার। এখন পরের অংশটা দেখি। এখন খ নং যে সমাধান, বর্গাকার জমিতে প্রতি 4 বর্গ মিটার জায়গায় একটি পেঁপে গাছ রোপণ করলে কতটি চারা গাছ লাগবে? এখানে প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বর্গাকার জমির ক্ষেত্রফল বের করতে হবে। এখন আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে খ নং সমাধান, ধরি আয়তাকার প্রস্থ ক মিটার। আয়তাকার জমির দৈর্ঘ্য যেহেতু 4 গুণ 4 মিটার,
আয়তাকার জমির পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 4 ক যোগ ক, 4 ক আর ক যোগ 5, 5 দুগুণে 10 ক মিটার। প্রশ্ন মতে দশ ক সমান 400 মিটার। আমরা ক হতে জমির পরিসীমা পেয়েছিলাম 400 মিটার, বা ক সমান 400 ভাগ 10, 40 মিটার। সুতরাং ক সমান 40 মিটার। ক আমরা পেয়েছি কত? 40 মিটার। 40 মিটার হচ্ছে আমার ক এর মান, হচ্ছে আমার প্রস্থ। তাহলে সুতরাং দৈর্ঘ্য যেহেতু 4 গুণন 40, 4 4 16, 160 মিটার। এখন আমি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ পেয়েছি। এখন আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য পেয়েছি 160 গুণন 40, গুণ করলে কত? 0 0, 4 লং 64। এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন আমাকে বলা হয়েছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল একটি বর্গাকার জমির ক্ষেত্রফলের সমান। তাহলে এটা বর্গাকার জমির ক্ষেত্রফল। সুতরাং বর্গাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গমিটার। এখন আমাকে বলা হয়েছে 4 বর্গমিটার জায়গায় একটি গাছ লাগাতে হবে। তাহলে 4 বর্গমিটারে একটি গাছ রোপণ করলে চারা লাগবে 6400 ভাগ 4। তার মানে এটা কাটাকাটি করলে 1600টি, অর্থাৎ আমার চারা গাছের সংখ্যা হবে 1600টি। আজকে পর্যন্ত, পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে দেখা হবে।